হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছের মুড়িঘণ্টর রেসিপি। রুই মাছের মুড়িঘণ্টটা প্রায় প্রত্যেকটা বাঙালির পছন্দের খাবারের লিস্টের প্রথম দিকের সারিতে পাওয়া যায়। তাই মুড়িঘণ্টটা রান্নার জন্য দেখুন বেশিরভাগ দোকানেই রুই মাছের মাথাটা আলাদাভাবেই বিক্রি করে থাকে। আমি রুই মাছের মুড়িঘণ্ট রান্নার জন্য একটা মাথা নিয়ে নিয়েছি, সাথে এক পিস মাছ নিয়ে নিয়েছি। একটা কড়াইয়ে তেল গরম করে তার ভিতরে একটা তেজপাতা, 2 টুকরো এলাচ, 2 টুকরো দারুচিনি, 3 টুকরো লবঙ্গ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তার ভিতরে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আমি এর ভিতরে পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আরেকটু ভালো মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। দিয়ে এটাকে একদম ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হবে খাবারের টেস্ট তত বেড়ে যাবে। আমার মশলাটা পুড়ে যাচ্ছিলো, তাই আমি কিছুটা পানি দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা একদম অনেক ভালো মতো কষিয়ে নেব। আমার মশলা কষানো প্রায় হয়ে এসেছে। আমি এর ভিতরে কিছুটা লবণ অ্যাড করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করবেন। এবার আমি আগে থেকে ধুয়ে স্ট্রেনারে পানি ছড়িয়ে রেখে দিয়েছিলাম। সেই ডালটা দিয়ে ডালটা একদম মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ডালটা আমার প্রায় কষানো হয়ে যাচ্ছে। আমি এর ভিতরে টমেটো কুচি দিতে আগে মনে ছিল না, টমেটো কুচি আমি পরে দিয়েছি। আপনারা মশলা কষানোর সময় টমেটোর কুচিটা দিলে স্বাদটা আরেকটু ভালো আসে। আমার মনে ছিল না দেখে আমি পরে দিয়েছি। আমি আগে থেকে মাছের মাথা এবং মাছ একদম কড়া ভাজা করে ভেজে রেখেছিলাম। এবার আমি ডালের ভিতরে সেগুলোকে একটু নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এর ভিতরে আমি হালকা গরম পানি ইউজ করেছি। আমার গরম পানিটা দেওয়ার কথা মনে ছিল না, তাই পানিটা হালকা গরম হয়ে এলে আমি দিয়ে দিয়েছি। আপনারা একটু বেশি গরম পানি দিলে স্বাদ আরও বেশি ভালো আসে। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি 1 কাপ ডালের জন্য 4 কাপ পানি ইউজ করেছি। এর ভিতরে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এতে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। এবার আমি এর ভিতরে কিছুটা কাঁচামরিচ দিয়েছি আর একটু গরম মশলা করে